কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর মরিচা কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে বুধবার সকাল 10টার সময় সাবেক অধ্যক্ষ মান্নানের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর মরিচা কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে বুধবার সকাল 10টার সময় সাবেক অধ্যক্ষ মান্নানের স্থায়ী বহিষ্কার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফিলিপনগর মরিচা কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফিলিপনগর মরিচা কলেজের ছাত্রছাত্রী, এলাকাবাসী ও শিক্ষক কর্মচারী। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সরোয়ার হোসেন, প্রভাষক রেজানুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম সহ এলাকাবাসী। মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কার দাবি করেছেন কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী। পদত্যাগ করে উনি চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন সময় উনি আমাদেরকে হুমকি দিতে থাকে, এই কলেজে ঢুকবে যে কোনো সময় বিভিন্ন রকম অপকর্মের সাথে, এবং আমাদেরকে হুমকি দিতে থাকে। এই জন্যই আমরা আজকে তার স্থায়ীভাবে এই বহিষ্কারের জন্য এবং তার চাকরি থেকে পদত্যাগের জন্য আমরা আবেদন করছি এবং মানববন্ধন করছি। ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, উনি আমাদের বিশেষ করে আমার কাছ থেকে উনি টাকা নিয়েছে 18 সালে, যে আমার বিভিন্নভাবে চাপ দিয়ে এই টাকাটা নেয়, 1.5 লক্ষ টাকা নেয়, এবং আমি টাকাটা দাবি করাতে এখন আমার করে উনি আরও ক্লেম করতেছে যে আমি তার কাছে চাঁদা দাবি করছি। কিন্তু এই টাকাটা উনি আমার কাছ থেকে সেই সময় আমি যখন কলেজে ঢুকি সেই সময় উনি না হলে আমার বেতন বের করার কোনো প্রসেস করবে না এই বলে তখন আমাকে প্রেশার করে আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। আমি আমার টাকাটা ফেরত চাই। সেই জন্য আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং তার স্থায়ী বহিষ্কার দাবি করছি। ফেরত চাওয়ার কারণে উনি এখন বলছে যে না, আমি এটা চাঁদা দাবি করেছে তাই বলছে, কিন্তু আমি টাকা দিয়েছি। এই কলেজের সমস্ত শিক্ষক, স্টাফ সবাই জানে যে আমার কাছ থেকে টাকা নিয়েছে। ধন্যবাদ। আজকের মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র, শিক্ষক, এলাকাবাসী সহ আপনারা যারা এখানে রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শিক্ষক হিসাবে এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি এটা একটা কলঙ্কজনক বলে মনে হয়। আমিও যেহেতু একজন শিক্ষক পরিবারেরই সন্তান, আমি নিজেও শিক্ষক দায়িত্বরত রয়েছে এখানে। আমি একটা কুরুচিপূর্ণ শিক্ষক, যিনি দীর্ঘ 16 বছরে রাজনীতির ইতিহাসের শেখ হাসিনার মতো অপকর্ম, কুকর্ম, অর্থনৈতিক লেনদেন, যেটা আপত্তিকর লেনদেন, প্রেশার ক্রিয়েট করে লেনদেন, এক পদে একাধিক নিয়োগ বাণিজ্য সহ নানাবিধ অর্থ কেলেঙ্কারির মাধ্যমে গত 1/9/2024 ছাত্র এবং এলাকাবাসীর আন্দোলনের মুখে উনি স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে যান। কিন্তু এমন একটা অবস্থা তিনি চলে গেছেন কলেজ থেকে যে কোনো দায়ভার, কোনো দায়িত্ব না নিয়ে একেবারে মানে ভাষাটা আসলে হচ্ছে কি, যে কলেজটাকে একেবারেই একটা পরিবেশের মধ্যে ঠেলে দিয়ে চলে গেছে। যে আমরা যে ওখান থেকে উত্তরণের জন্য যে চেষ্টা চালাচ্ছিলাম, সেই চেষ্টাটা চালানো হয়েছে পরে এলাকাবাসীর সমন্বয় এবং তত্ত্বাবধায়ক সে সময় যিনি ইউনো মহোদয় ছিলেন তাদের সমন্বয়ে আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্তপক্ষে ন্যায়নিষ্ঠের সহিত আল্লাহর রহমতে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষাদানের উদ্দেশ্যে নিয়ে যতটুকু আমি পারছি আমার শিক্ষক মণ্ডলী সহ চালিয়ে যাচ্ছি। কিন্তু এই শেষে পদত্যাগকারী এই আব্দুল মান্নান, ইনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক, মদতদাতা, অর্থ যোগানদাতা এবং এলাকাবাসীর হাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে। কারণ একটাই, যে এক পদে একাধিক নিয়োগ বাণিজ্য, মানে একটা পদের জন্য একটা পদের এগেনস্টে বিভিন্নভাবে তার টাকা অপকৌশলে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে রাখছে। এরপরেও আমাদের শিক্ষকদের উপরে হামকি ধমকি চলে, কারণ তার বাড়ির পাশে এলাকাতেই, যেখানে কিভাবে শিক্ষকেরা কলেজে আসে, কেমন করে কলেজ চলে, এই একটা ঝামেলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। তারপরে সৃষ্টি করে চলেছেন এখন পর্যন্ত, যেটা একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায়, যেমন যশোর শিক্ষা বোর্ড বলেন, খুলনা বোর্ড বলেন, জাতীয় ইউনিভার্সিটি বলেন, এখানে কিন্তু ইমেল, জিমেল, পাসওয়ার্ড, আইডি এগুলো লাগে, সেগুলো কিন্তু ওখানে সবগুলো বন্ধ করে দিয়েছে। আমি এই দৌড়দৌড়ি করে আমাদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমি কিন্তু সেগুলো আস্তে আস্তে নিরসনের জট খোলার চেষ্টা চালাচ্ছি।
বর্তমানে কিন্তু একটা আইডি উনি বন্ধ করে রেখেছেন, যেটা খুলনার আইসিটি যেটা ডিপার্টমেন্টের। আমরা ইএফটি ফর্ম জমা দিয়েছি, আমরা পাচ্ছি না সেখানে। তো একজন ভদ্র মানুষ যদি একজন সুশিক্ষায় শিক্ষক হয়ে থাকেন, উনি যদি প্রতিষ্ঠানের প্রতি দরদ থেকে থাকেন, তাহলে পরে এইভাবে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য কখনো উনি লিপ্ত হয়ে উঠবেন না। কাজেই ওনার যে চরিত্রগত বৈশিষ্ট্য, ওনার যে মানসিকতা, এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা চাই আজকে যেহেতু শিক্ষক হিসেবে এমন শিক্ষকের আমাদের কলেজে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি ছাত্র শিক্ষকের সাথে সহমত পোষণ করে বলতে চাই, তার শেষের পদত্যাগটা অবশ্যই একদম চির বহিষ্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং ঊর্ধ্বতন প্রশাসন যারা রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। অসংখ্য ধন্যবাদ। আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এবং আপনাদের যে নানাভাবে হেনস্থা করছে বা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, এই বিষয়গুলোতে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, শিক্ষা দপ্তর এবং যে আপনাদের বোর্ড আছে এবং মিনিস্ট্রি সহ আপনাদের প্রশাসনের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ জানিয়েছে? প্রশাসনিকভাবে লিখিতভাবে অভিযোগ আমি দিয়েছি এবং আমার যেহেতু গভর্নিং বডির বর্তমানে সভাপতি ইউনো মহোদয় স্যার, ওনাকে আমি ডিটেলস বলেছি। এখন যেহেতু উনি আমার অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট, যার ফলশ্রুতিতে উনি ওনার কিন্তু এই গত মাসের অর্ধেক বেতনের ব্যবস্থা উনি করে দিয়েছেন। তা আমরা আশা করছি সামনের মাসে হয়তো তার বেতনটা একেবারে বন্ধ করার জন্য আমরা যেমনটি শুনছিলেন যে আজকে ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের সামনে কিন্তু